নিজের ব্যক্তিগত জীবন ও দুর্বল মুহূর্তগুলো নিয়েও খোলাখুলি কথা বলতে কখনো দ্বিধা করেন না বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সিতারে জামিন পার সিনেমার এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের সবচেয়ে খারাপ সময়ের কথা স্মরণ করেন, যখন তার প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হয়। আমির বলেন, যেদিন রীনা বাড়ি ছেড়ে চলে গেল আমি খুব একা বোধ করছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। তখন প্রথমবারের মতো আমি মদ খেতে শুরু করি। এরপর টানা 1.5 বছর প্রতি রাতে মদ খেতাম, ঘুমাতাম না, শুধু অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। আমিরের এই কঠিন সময়ে বলিউডের কিছু সহকর্মী তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন জুহি চাওলা, সালমান খান এবং অনিল কাপুর। বন্ধুত্বের নিদর্শন দেখিয়েছিলেন জুহি চাওলা। জুহির সঙ্গে 7 বছর কোনো যোগাযোগ ছিল না আমিরের। হঠাৎ একদিন আমিরকে ফোন করেন তিনি। সেই সঙ্গে আমির বলেন, আচমকা জুহির ফোন আসে, বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি অবাক হয়ে যাই, 7 বছর আমরা কেউ কারোর সঙ্গে কথা বলিনি। তারপর সে আসে এবং বলে, আমি পত্রিকায় পড়েছে তুমি আর রীনা আলাদা হয়ে গেছো, এটা খুব খারাপ হয়েছে। কি হয়েছে আমি শুনতে চাই, কিন্তু তুমি যাও, সবকিছু ঠিক করো। এই জায়গাটাতে ওর বন্ধুত্বটা সত্যি স্পষ্ট হয়ে ওঠে। সালমান খানের সঙ্গে আমিরের বন্ধুত্বের শুরু সেই সময়। জুহির পাশাপাশি এই সময়ে সালমান খানও আমিরের বাড়িতে যান। আমির বলেন, আমি তখন কারোর সঙ্গে দেখা করতাম না, কিন্তু সালমান এলো আমার বাড়িতে, ডিনার করলো, অনেক কথা হলো। সেই মুহূর্তে আমি আমার ভিতরে ঠিক যেটা অনুভব করছিলাম সেটা ওর সঙ্গে শেয়ার করলাম। ও অনেক কথা বলল। সেই সময় থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয় 2001 থেকে 2002 সালের দিকে। অনিল কাপুরের কথাও মনে রেখেছেন আমির। বলেন, জুহি সালমানের পাশাপাশি সেই সময় অনিল কাপুরও তাকে দেখতে এসেছিলেন। তবে শাহরুখ খানের প্রসঙ্গে জানতে চাইলে আমির বলেন, না, তখন শাহরুখের সঙ্গে আমার অতটা যোগাযোগ ছিল না। সম্প্রতি মুক্তি পাওয়া সিতারে জামিন পার ছবিটি প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশনস এবং অপর্ণা পুরোহিত। এই ছবিতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে প্রশিক্ষণ দেন। ছবিতে অনেক নতুন মুখের অভিনয় প্রশংসিত হয়েছে, যারা তাদের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন। বক্স অফিসে সিতারে জামিন পারের এই জয়যাত্রা প্রমাণ করে ভালো গল্প ও শক্তিশালী অভিনয় দিয়ে দর্শককে এখনো হলে ফেরানো সম্ভব। ছবিটি দ্বিতীয় সপ্তাহেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।